এত জিনিসপত্রের দাম আমি দেখে অবাক হয়ে গেছি। এই একটা জিনিসের দাম এত টাকা ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তো আজকে সবাই মিলে ঘুরতে বের হলাম। বসুন্ধরা এরিয়াটা এত সুন্দর যে রাত্রে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। তো সবাই মিলে রাত্রেই বের হয়েছে ঘোরার জন্য। তো সবাই মিলে বের হয়ে গেলাম ঘুরতে। তো আমরা প্রথমে ভাবতেছি যে একটু হেঁটে হেঁটে এইখান দিয়ে ঘুরবো, কারণ রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর। তো হাঁটা শুরু করছে, হাঁটতে হাঁটতে যে এই গাড়িগুলো পেয়ে গেছে বসুন্ধরার মধ্যে। এই গাড়িগুলো আছে অনেক ভালো, উঠে খুব মজা। তো নসীন দেখে বলতেছে আম্মু এই গাড়িতে আমরা ঘুরবো। তো গাড়িতে উঠে পড়লাম। এই গাড়িগুলোর নাম কি অবশ্যই কমেন্ট করবেন। আমি আসলে ওইভাবে চিনি না এই গাড়িগুলোর নাম কি, আমি জানি না। তো এই গাড়িতে উঠে খোলামেলা অনেক ভালো লাগতেছে। প্রথমে একটু ঘুরে ফিরে বললাম যে কিছু খাওয়া দাওয়া করি। তো এটা হচ্ছে মিনা বাজার। মিনা বাজারে যাওয়ার পর দেখি যে এত পরিমাণ জিনিসপত্রের দাম, যেটাতে হাত দিচ্ছি সেটাই দেখি অনেক দাম, আরো ভ্যাট লেখা থাকে, এই জন্য হচ্ছে আরো বেশি দামটা হয়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা আমি দেখে অবাক হয়ে গেছি। এইটুকু একটা জিনিসের দাম হচ্ছে 200 কত জনে দেখলাম, মানে 200 টাকার উপরে। তো আমি দেখে অবাক হয়ে গেছি। তো পরিমাণের দাম আমার দেবরের ছেলেকে দেখাচ্ছি যে দেখো কি পরিমাণের দাম। আসলে জিনিসপত্র অনেক সুন্দর কিন্তু দামের পরিমাণ অনেক বেশি। তো আমরা ভাবলাম যে আর কিছু না নিয়ে তো আমরা আইসক্রিম খাবো। তো আইসক্রিম খাওয়ার সময় একটা মজার কাহিনী হয়েছে আসলে। এখানে যে আইসক্রিমগুলো ছিল সবই ভালো, কিন্তু তারপরে যে ম্যাঙ্গো একটা আইসক্রিম ছিল, ওই আইসক্রিমগুলো নিয়ে হচ্ছে আমি নিছি আর নসীন অন্য কিছু নিছে। তো এটা খাওয়ার সময় আমরা খুব মজা করছি। তো সব কিছু আসলে দেখতেছি যে কি পরিমাণ কি দাম। তো অনেক দাম। আসলে আমরা আসলে ঘুরতেই গেছি, কোনো কিছু ওইভাবে কেনার জন্য না, যে টুকটাক ঘুরবো আর একটু আইসক্রিম এইসবই খাওয়া দাওয়া করবো। তো আইসক্রিম নিয়ে নিচ্ছে, যে এখান থেকে নেওয়ার পর হাসাহাসি করতেছে যে পরিমাণ ভিড় হচ্ছে কাউন্টারে, তো আইসক্রিম গলে যাবে। তো ওনারা নিয়ে আবার আইসক্রিমটা কাউন্টারে শো করে আবার হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিল। এখানে যে নিচ্ছে, নেওয়ার পরে খুলে খাবো। তো আসলে ম্যাঙ্গো আইসক্রিমটা যে এত বেস্বাদ ছিল বলার মতন না, কারণ আইসক্রিমটা আমি যখন খেতে নিয়েছি, আমি আগে খাই নাই। খাওয়ার সময় দেখি যে একদম গাছ পাকা আম যে পড়লে 2-1 দিন ঘরে রেখে দিলে যেমন ফ্লেভার ওই রকম। তো খাওয়ার সময় ভাবতেছি যে আমরা গ্রামে এগুলো হচ্ছে আম ফেলে দেই, সেই খাবার হচ্ছে টাকা দিয়ে কিনে খাচ্ছি। তো খাওয়ার সময় খুবই খারাপ লাগছে যে কী জিনিস কিনে নিলাম, খাতেও অনেক বিরক্ত লাগছে। তো পুরোটুক কিন্তু খেতে পারি নাই, খাওয়ার পরে ফেলে দিছি। তো এর মধ্যে এক একজন এক এক রকম আইসক্রিম নিছে, যে যারা যারা অন্য অন্য আইসক্রিম নিছে তারা আমাদের দেখে হাসাহাসি করতেছে, তুমি এটা কি নিলে। আসলে আমি আইসক্রিম কোনো সময় খাই নাই, কিন্তু খাওয়ার পর ভাবলাম যার জীবনে কোনো দিনেও খাবো না। তো খুব মজা করছে, খুব হাসাহাসি করছে, অনেক ভালো লাগছে। আসলে এই স্মৃতিগুলোই কিন্তু মনে থাকবে, যে দিদিকে বলতেছে তুমি একটু খাও, তুমি তো অন্য আইসক্রিম নিছো। তো ও বলতেছে ও নিছে, ও আমাদের এই আইসক্রিম নিছে। শুধু নওশিন আমাদের জামাই আর নওশিনের আব্বু আলাদা আইসক্রিম নিছিল। তো আমি নওশিনের আব্বুকে অনেকবার বলতেছে তুমি এটা খেয়ে দেখো কেমন মজা, খাও কি কিনে নিলাম এরকম ভাবতেছে। তো ওইখান থেকে বের হয়ে আমরা আবার হচ্ছে ওয়ালটন শোরুমের পাশে এসে একটু ছবি উঠলাম। ওইখান থেকে ঘুরে আমরা বাসায় চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।